বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি ফুলকপি দিয়ে আলু দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করব। ফুলকপি আলু আর মাংস ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। রান্নাটা কিভাবে করি দেখুন। রান্নাটা করার জন্য আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে এবার তেল দিয়ে দেবো। তেলটা লাল হয়ে গেছে, এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ লাল হয়ে গেলে একে একে মশলা দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে, এখন আমি আদা রসুন দিয়ে দেবো। আদা রসুন বাটা 2 চামচ, নুন 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 2 চামচ দেবো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে আমি একটু পানি দেবো। ভালো করে কষাবো। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এবার গরম মশলা দিয়ে দেবো, গুঁড়ো গরম মশলা 1 প্যাকেট। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি একে একে মুরগির মাংসগুলো দিয়ে দেবো, দিয়ে কষাবো। মুরগির মাংসটা ভালো করে কষানো গেছে, এবার আমি আলু দিয়ে কষাবো। আলু আর মাংস কষানো হয়ে গেছে, এবার আমি পানি দিয়ে দেবো। আমার তরকারিতে পানি দেখা গেছে বন্ধুরা, এবার আমি চাপা দিয়ে দেবো, দিয়ে ফুটে গেলে কপিগুলো দেবো। বন্ধুরা তরকারিটা ফুটে গেছে, এখন আমি সব কপিগুলো দিয়ে দেবো। এই কপিগুলো তরকারিতে দিয়ে দেবো। আমার কফি দেওয়া শেষ, এবার আমি চাপা দেব। চাপা দিয়ে এটা আমি 10 মিনিট হওয়াবো। দেখি এই পর্যায়ে আমি একটু মিট মশলা দিয়ে দেবো বন্ধুরা। তারপর দিয়ে দেবো ধনে পাতা, দিয়ে আস্তে করে দেবো গ্যাসটা, দিয়ে আমি চাপা দিয়ে দেবো, দিয়ে 5 মিনিট হবো, তারপর নামাবো। তরকারিটা এবার হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে একটু পরে ফিরে আসছি। এই দেখুন বন্ধুরা, এই দেখুন বন্ধুরা ফাইনাল লুক। এই দেখুন, দেখছেন খুব সুন্দর খেতে হয় বন্ধুরা। এরকম একবার করে বাইনে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে দেখবেন, দেখে করে খেয়ে কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন, ফলো দেবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো ভালো কমেন্ট করবেন। তাড়াতাড়ি করে